হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে। তো যারা নতুন কনসিভ করছো বা যারা নতুন মা হবে চিন্তাভাবনা নিচ্ছ বা হয়েছো, আজ এই ভিডিওটা তাদের জন্য। প্রথম যখন আমার মা হই বা যখন আমাদের কনসিভ হয় বা যখন জানতে পারি আমরা প্রেগনেন্ট, তখন একটাই মাথায় চিন্তা আসে যে বেবি কীরকম দেখতে হবে, বেবি কীরকম আছে। যা সবার মুখে যখন শুনি, বেবি যখন আস্তে আস্তে বড়ো হয় তখন পেটে লাথি মারে বা একটা মুভমেন্ট হয় বুঝতে পারি। তো সে সময় একটা আলাদা একটা ফিলিংস আসে, তার সাথে একটা চিন্তা আসে যে বেবি হবে যখন কিসে ডেলিভারি করবো, নর্মালে না সিজারে। তখন আমরা চিন্তা ভাবনা করি যে কিসে হতে পারে। তখন আমরা অনেক সময় নর্মালি ঘটনা শুনে আমরা সি সেকশন ডেলিভারির দিকে ঝুঁকে পড়ি। বাট কিন্তু সি সেকশন ডেলিভারি যে বেস্ট না নর্মাল ডেলিভারি যে বেস্ট, সেটা আমরা কেউই আদৌ জানি না। সবার মুখে শুনে আসি যে ন্যাচারাল বার্থ মানে নর্মাল ডেলিভারিটাই বেস্ট। তো চলো সেইগুলো আজকে পার্থক্য দেখাবো, তো তোমরা যাতে ডিসাইড করতে পারো যে কোনটা বেস্ট হতে পারে তোমাদের জন্য, বা এখন ডেলিভারি হওয়ার সময় বা ডেলিভারি হওয়ার পর। চলো বেশি দেরি না করে, তোমরা দেখছো বেবি দিউ, আমি হলাম বাবলি। তো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে জেনে নিই ন্যাচারাল বার্থ কোন সপ্তাহে হয়, মানে নর্মাল ডেলিভারি। তো নর্মাল ডেলিভারি সাধারণত আমাদের 39 উইকস থেকে 40 উইকস বা 41 উইকসের মধ্যে আমাদের হয়। কারো কারো ডেট হয়ে যায়, কারো কারো ডেটের পরে হয়। ডাক্তাররা তো একটা আনুমানিক ডেট দেয়, হয় ডেটের পরে হয় বা ডেটের সময় হয়ে যায়। সিজারিয়ান অর্থাৎ সি সেকশন ডেলিভারি কোন সপ্তাহে হয়? সিজারিয়ান ডেলিভারি সাধারণত 37 উইক মানে 37 সপ্তাহ তা থেকে 39 বা 40, অত দেরি কেউ করে না। যেহেতু সি সেকশন ডেলিভারি যারা নিজের ইচ্ছায় করে, তারা 37 মানে 37 সপ্তাহ থেকে 38 সপ্তাহের ভেতরে ডেলিভারি করে ফেলে। কিংবা যদি কোনো কিছু প্রবলেম থাকে, মানে 36 সপ্তাহ বা 35 সপ্তাহতেও অনেক সময় বাচ্চা ডেলিভারি করতে হয়। যদি কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে, সি সেকশন ডেলিভারি তার জন্য করা হয়। বেবির ওজন নর্মাল ডেলিভারিতে সাধারণত 2.5 কেজি, 2.5 কেজির থেকে কম বা 2.5 কেজিতে একটু বেশি হলে ভালো চলবে। বাট ওর থেকে বেশি ওজন হলে তখনই ডেলিভারিটা সি সেকশন ডেলিভারি করতে চলে যেতে হয়। কারণ ওজনের কারণে একটা, যেহেতু ওটা আমাদের যোনিপদের সাহায্যে বেরোবে, তো ওটা আমাদের মায়েদের পুশ করতে অসুবিধা হয়, তো যার কারণে বেবির ওজন নর্মাল ডেলিভারিতে 2 কেজি 500 হলে বেশি ভালো হয়, বা ওর থেকে কম। ওর থেকে বেশি হলে বেবি ডেলিভারি করতে খুবই অসুবিধা হয়। সিজেশন ডেলিভারিতে কোনো প্রবলেম হয় না বেবির ওজন নিয়ে, কারণ বেবির ওজন সাধারণত ম্যাচুরিটি যেটা হয়, আমার ডক্টর যখন আমাকে বলেছিল 2.5 কেজি ওয়েট হলে বেবিকে বার করা যাবে। তো আমার বেবি তখন 2 কেজি 600 হয়েছিল। তো সাধারণত সি সেকশন ডেলিভারিতে 2.5 কেজি থেকে 3 থেকে 3.5 কেজি ওয়েট হলেও কোনো অসুবিধা হয় না, ডেলিভারি করা যায়। নর্মাল ডেলিভারি যন্ত্রণা কি শুনেছি প্রচুর হয়। ডেলিভারি হওয়ার সময় একটা বেবি ডেলিভারি হওয়ার সময় বা বাচ্চা জন্ম দেওয়ার সময় যে যন্ত্রণাটা হয়, ফার্স্ট বেবি মানে যখন আমরা প্রথম সন্তানকে জন্ম দিচ্ছি, যার ফার্স্ট বেবি, তাদের সাধারণত 12 থেকে 19 ঘন্টা যন্ত্রণা হওয়ার পর একটা বেবি জন্ম নেয়। বাট সেকেন্ড টাইম যখন আমরা প্রেগনেন্ট হই বা সেকেন্ড বেবি যখন জন্ম দিই, তখন সেই সময়টা কমে যায়। তখন সেই সময়টা হয় 14 ঘন্টা বা 11 ঘন্টা। তো এই সময়টা লাগে, তখন কম সময়ের ভেতরে বেবি জন্ম নিতে পারে। সি সেকশন ডেলিভারির সময় মানে বাচ্চা জন্ম দেওয়ার সময় তখন তো কোনো যন্ত্রণা বা কিছুই বোঝা যায় না। তখন হাসি মুখে একটা বাচ্চাকে আমরা জন্ম দিয়ে দিই সি সেকশন ডেলিভারিতে। তারপর বেবি হয়ে যাওয়ার পর যখন আমাদের অ্যানেস্থেসিয়া, যখন আমাদের অবস্থা কাটে, তখন আমরা যন্ত্রণা বুঝতে পারি। তখন এই যন্ত্রণাটা খুবই বেশি, তখন তো খুবই লাগে। কারণ এখন যেহেতু বিজ্ঞান চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত, তো
তো তার কারণে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে আমাদের যন্ত্রণাটা অনেকটাই কমিয়ে দেয় বা রেহাই করে। কিন্তু নর্মাল ডেলিভারিতে সেটা হয় না। নর্মাল ডেলিভারিতে যন্ত্রণা 19 ঘন্টা 12 ঘন্টা থেমে থেমে যন্ত্রণা সহ্য করার পর একটা বেবি জন্ম দেয়, কিন্তু সি সেকশনে সেটা প্রবলেম হয় না। সাধারণত সি সেকশন কাটার পর সেই যন্ত্রণাটা আমরা উপভোগ করতে পারি, যে যন্ত্রণা হয়। কিন্তু আমার মতে বলে নর্মাল যন্ত্রণা থেকে সি সেকশন ডেলিভারি যন্ত্রণাটা কম, এটা বলতে পারো। অ্যানেস্থেসিয়া, নর্মাল ডেলিভারিতে সাধারণত অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না। এটা ছোটো থেকে বড় আমরা সবাই জানি। যেহেতু মাকে জ্ঞানে মানে যন্ত্রণা 18-19 ঘন্টা যন্ত্রণা সহ্য করার পর একটা বেবিকে জন্ম দিতে হয়, তো সেই কারণে নর্মালি অ্যানেস্থেসিয়া লাগে না। সি সেকশন ডেলিভারিতে অ্যানেস্থেসিয়া মাস্ট। অ্যানেস্থেসিয়া ছাড়া সি সেকশন ডেলিভারি অসম্পূর্ণ বলতেই পারো। কারণ যেহেতু পেটের 7টা লেয়ার মানে 7টা পর্দা কাটার পর আমাদের একটা বেবিকে জন্ম দিই, তো যার কারণ অ্যানেস্থেসিয়া না হলে আমাদের বেবি ডেলিভারি হবে না। নর্মালি চলে যায়, কোমর ব্যথা হয়ই না। কারণ যেহেতু কোমরে বা সিদ্ধারে কোনো অ্যানেস্থেসিয়া আমাদের পুশ করা হয় না নর্মালি, তো যার কারণে কোমর ব্যথা হয় না। তো কোমর ব্যথা থাকে, সেটা হয়তো 1-1.5 মাস। কারণ আগে শুনেছি সব কোমরকে রোদ দিতে বল, তেল মাখকে রোদে বসতে রাখতো। তো কোমর ব্যথা থাকে এটা, কারণ যেহেতু একটা বেবিকে জনিপথের সাহায্যে বার করা হয়, তো সেখানে একটা পুরো শরীরেরই একটা হরমোনাল চেঞ্জ আছে। তো এটা যন্ত্রণা হয় 1 থেকে 1.5 মাস মতন যন্ত্রণা থাকে, কোমরের ব্যথা থাকে নর্মাল ডেলিভারিতে। সি সেকশন ডেলিভারিতে কোমর ব্যথা মাস্ট বলতেই পারো। যেটা আমি এখন ভোগ করছি, যেহেতু আমার 10 মান্থ হয়েছে আমার বেবি। কোমরে বা সিট দ্বারায় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সে কারণে আমাদের এটা সারা জীবনই যন্ত্রণা রয়ে যায়। নাকি যন্ত্রণা ভালোই হয় না, সারা জীবন একটুখানি কাজ 19-20 বা একটু বেশি করা হলো মানে কোমরের যন্ত্রণা সিট দ্বারা রয়ে গেল। যেখানটা তোমার ইঞ্জেকশন পুশ করবে, অ্যানেস্থেসিয়া যে জায়গাটা সেই জায়গাটা বেশিই হয়। তো এটা একটা মাইনাস পয়েন্ট সিজারে, যে কোন ব্যথা সারা জীবন রয়ে যাবে। নর্মাল ডেলিভারিতে শরীরকে সুস্থ হতে কতটা সময় লাগে? মেন কথা, স্টিচ শুকনো হতে নর্মালি 4 সপ্তাহ সময় লাগে। কিন্তু 4 সপ্তাহ পর যে আমরা সুস্থ হয়ে গেছি এটা বলাটা ভুল। যেহেতু শরীরে অনেক হরমোনাল চেঞ্জেসের কারণে আমাদের শরীর দুর্বল কিন্তু থেকেই যায়। মন থেকে মনে হয় যে হ্যাঁ আমরা সুস্থ হয়ে গেছি, কিন্তু সাধারণত নর্মালি আমাদের মিনিমাম 3 মাস রেস্ট নেওয়া দরকার। তারপরে তুমি সারা জীবন কাজ করো, তোমাকে কেউ মানা করবে না। তো 3 মাস রেস্ট নেবে। সি সেকশন ডেলিভারিতে সুস্থ হতে সময় লাগে প্রায় 5 মাস। কারণ স্টিচ শুকনো হতে সময় লাগে 6 সপ্তাহ মানে 6 উইক। কারণ যেহেতু আমাদের 7টা লেয়ার কাটার পর কেটে তাকে 7টা লেয়ারকে সেলাই করে যে করা হয়, তো যার কারণে স্টিচ শুকনো হতে 6 উইক আমাদের সময় লাগে। তারপরও হরমোনাল চেঞ্জেসের কারণে ভেতরের নাড়ি শুকনো হতে বা হরমোনাল চেঞ্জেসের কারণে আমাদেরকে আমাকে 5 মাস সময় দিতেই হয়। এটা আজকে এখানে শেষ করছি। এইগুলো ছিল কিছু গুরুত্বপূর্ণ কারণ সি সেকশন আর নর্মাল ডেলিভারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি আমার কিছু ভুলভাল বলে থাকি বা কোনো যদি ইনফরমেশান আমি যদি বলে যাই, তো কমেন্টে প্লিজ আমাকে জানাবে যে আমি কোন জায়গাটা ভুল বলেছি। তো চলো, দেখাচ্ছি পরের ভিডিওতে। আজকে টাটা।